আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা জেনেছিলাম এন্টিটি ফ্রেমওয়ার্ক এবং এন্টিটি ফ্রেমওয়ার্ক কোরের মধ্যে পার্থক্য। আজকে আমরা আরেকটু গভীরে যাওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। এন্টিটি ফ্রেমওয়ার্ক কোর দিয়ে কাজ করার সময় সাধারণত আমরা ৩টি অ্যাপ্রোচ ব্যবহার করে থাকি। মূলত আসলেও ২টা অ্যাপ্রোচ, কোড ফার্স্ট এবং ডেটাবেস ফার্স্ট। কখনো কখনো আমরা এই দুটোর সমন্বয়ে হাইব্রিড অ্যাপ্রোচও ব্যবহার করে থাকি, তাই আমি বলেছি ৩টি অ্যাপ্রোচ। সো এখন প্রশ্ন হলো আমরা কখন কোনটা ব্যবহার করব। আজকে সেটাই সহজ বাংলায় বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। যে কোনো অ্যাপ্লিকেশনে একটা মূল প্রশ্ন থাকে, আপনি কি আগে সি শার্প কোড লিখবেন তারপর ডাটাবেস ক্রিয়েট করবেন, নাকি আগে ডেটাবেস ডিজাইন করে তারপর কোড লিখবেন, অথবা দুটো একসাথেই হতে পারে। আর এই ৩টি পথই হলো ৩টি অ্যাপ্রোচ। সো বেসিক্যালি আগে কোড নাকি আগে ডাটাবেস, এই প্রশ্নের উত্তরের উপর ভিত্তি করেই আপনি নির্ধারণ করবেন কোন অ্যাপ্রোচ ইউজ করবেন। প্রথমে আসি কোড ফার্স্ট অ্যাপ্রোচে। এখানে আপনি আগে সি শার্প ক্লাস লিখবেন। যেমন এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রোডাক্ট ক্লাস, যেখানে 3টি প্রপার্টি আছে, আইডি, নেম এবং প্রাইস। এই 2টি কমান্ডের মাধ্যমে আপনি ডেটাবেস ক্রিয়েট করতে পারেন। প্রথমটা হচ্ছে .NET EF migrations add, এখানে মাইগ্রেশনের নাম, এখানে আমি ইনিশিয়াল ক্রিয়েট দিয়েছি কারণ আমরা ইনিশিয়াল প্রোডাক্ট টেবিলটা ক্রিয়েট করতে যাচ্ছি। তারপর দ্বিতীয় কমান্ড হচ্ছে .NET EF database update, এই কমান্ডের মাধ্যমে মূলত টেবিল ক্রিয়েট হবে। আর প্রথম কমান্ড সাধারণত বিল্ড করে। সো এই দুটো কমান্ডের মাধ্যমে এন্টিটি ফ্রেমওয়ার্ক নিজেই ডেটাবেস এবং টেবিল ক্রিয়েট করে ফেলবে। অর্থাৎ আপনার সি শার্প ক্লাসই হলো আপনার ডেটাবেসের ব্লুপ্রিন্ট। সো কোড ফার্স্ট কখন ব্যবহার করবেন? যখন আপনি নতুন একটা প্রজেক্ট শুরু করবেন যেখানে আগে থেকেই কোনো ডেটাবেস নাই এবং আপনি ডেভেলপার হিসেবে ডেটাবেসের পুরো নিয়ন্ত্রণ রাখতে চান। আর এটাই হচ্ছে 2026 সালের সবচেয়ে পপুলার অ্যাপ্রোচ। এবার আসি ডেটাবেস ফার্স্ট অ্যাপ্রোচে। এখানে ঘটে উল্টোটা। যেখানে আগে থেকেই একটা ডেটাবেস আছে, অর্থাৎ হয়তো একটা পুরনো সিস্টেম থেকে আসছে, তখন সেই ক্ষেত্রে এন্টিটি ফ্রেমওয়ার্ক কোর একটা কমান্ড দিয়ে সেই ডেটাবেস থেকে আপনার সি শার্প ক্লাস তৈরি করে দেয়। যেমন এখানে আপনার .NET EF DB context scaffold কমান্ড দিলেন, সে সাথে সাথে সি শার্প মডেলগুলো জেনারেট করে দিবে। সো এখানে ফ্লোটা হচ্ছে আপনার আগে থেকেই ডেটাবেস আছে, সেটা হতে পারে লিগেসি সিস্টেম বা অন্য টিম ওন করে। তারপরে আপনি যদি স্ক্যাফোল্ড কমান্ড চালান, .NET EF DB context scaffold, এবং আপনি কানেকশন স্ট্রিং যদি পাস করেন কমান্ডের সাথে অ্যাজ এ আর্গুমেন্ট, সাথে সাথে সি শার্প ক্লাস তৈরি হবে। সো এই কমান্ড চালালেই এন্টিটি ফ্রেমওয়ার্ক ডেটাবেসের প্রতিটি টেবিলের জন্য একটা করে সি শার্প ক্লাস তৈরি করে দিবে। ডেটাবেস ফার্স্ট কখন ব্যবহার করবেন? যখন আপনি পুরনো প্রজেক্টে জয়েন করেছেন, সেখানে ডেটাবেস আগে থেকেই রয়েছে এবং হতে পারে সেটা অন্য কোনো টিম ম্যানেজ করে। এখন আসি হাইব্রিড অ্যাপ্রোচে। এটা আসলে কোনো আলাদা অ্যাপ্রোচ বা টুল না। হাইব্রিড মানে হলো আপনি কোড ফার্স্ট অ্যাপ্রোচ দিয়ে শুরু করেছেন, কিন্তু কিছু কিছু জায়গায় হয়তো আপনি ডেটাবেসে সরাসরি স্টোরড প্রসিডিউর বা কাস্টম কোয়ারি লিখছেন, তারপর সেটাকে আপনি এন্টিটি ফ্রেমওয়ার্কের মাধ্যমে মেলাচ্ছেন। সো হাইব্রিড কখন ব্যবহার করবেন? যখন আপনার কমপ্লেক্স রিপোর্টিং বা লিগেসি স্টোরড প্রসিডিউর দরকার, কিন্তু নতুন ফিচারগুলো আপনি কোড ফার্স্টে লিখছেন, অর্থাৎ আপনি দুইটা দুনিয়ারই সুবিধা ভোগ করবেন বা নিবেন। এখানে একটা সতর্কতা অবলম্বন করা জরুরি। হাইব্রিড হচ্ছে সবচেয়ে জটিল বা কমপ্লেক্স। অভিজ্ঞতা না থাকলে কোড মেনটেন করা চ্যালেঞ্জিং হয়ে যায়। সো এখন যদি আমরা এক নজরে একটু তুলনা করি 3টা অ্যাপ্রোচের ভিতর, নতুন প্রজেক্টের জন্য কোড ফার্স্ট বেস্ট, পুরনো ডেটাবেস থাকলে ডেটাবেস ফার্স্ট বেস্ট। দুটি একসাথে ইউজ করতে হলে হাইব্রিড, যেটা একটু জটিল এবং আমাদের সাবধানে ব্যবহার করতে হবে। এখানে আরো
তিনটা পয়েন্ট যদি আমরা দেখি, ডেভেলপারদের কন্ট্রোল কোন অ্যাপ্রোচে বেশি? অবশ্যই কোড ফার্স্ট অ্যাপ্রোচে বেশি, কারণ আমরা ডেভেলপাররা সি শার্প কোড লিখি, তারপর সেটা থেকে ডেটাবেস পপুলেট করি। জটিলতার দিক থেকে কোড ফার্স্ট অ্যাপ্রোচ একটু কম জটিল, আর দুইটা যদি একসাথে ব্যবহার করতে চাই তাহলে জটিলতাটা বেশি। 2026 সালে পপুলারিটির দিক থেকে কোড ফার্স্ট অ্যাপ্রোচ এগিয়ে রয়েছে এবং হাইব্রিড সবচেয়ে পিছনে রয়ে গেছে। এখন আমরা দেখব আমরা কিভাবে ডিসিশন নিতে পারি কখন কোন অ্যাপ্রোচ ব্যবহার করব। প্রথমে প্রশ্ন করুন, এটা কি নতুন প্রজেক্ট? যদি উত্তর হয় হ্যাঁ, তাহলে কোড ফার্স্ট অ্যাপ্রোচ ব্যবহার করতে পারেন। দ্বিতীয় সিনারিও, আপনি পুরাতন প্রজেক্টে যোগ করেছেন এবং ডেটাবেস আগে থেকেই এক্সিস্ট করে। সেক্ষেত্রে যদি ডেটাবেস শুধু অন্যরা ম্যানেজ করে, তাহলে ডেটাবেস ফার্স্ট অ্যাপ্রোচ ব্যবহার করুন। আর যদি এমন হয় যে হয়তো আপনি একাই ডেটাবেস কন্ট্রোল করেন, বা আপনি বা আপনার টিম ডেটাবেস কন্ট্রোল করে, অথবা এমন হতে পারে অন্য টিমের সাথে কোলাবোরেট করে আপনি বা আপনার টিম ডেটাবেস কন্ট্রোল করেন, সেক্ষেত্রে হাইব্রিড ব্যবহার করতে পারেন। সো এক লাইনে এইভাবে মনে রাখতে পারেন, কোড ফার্স্ট হচ্ছে আপনি বস, কোড থেকে ডেটাবেস তৈরি হয়। আর ডেটাবেস ফার্স্ট, ডাটাবেস বস, ডেটাবেস থেকে কোড তৈরি হয়। হাইব্রিড অ্যাপ্রোচে দুজনেই আছে, সাবধানে ব্যবহার করুন। পরবর্তী ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব ডেটাবেস কনটেক্সট কি ইনশাল্লাহ, এবং কেন এটাকে এন্টিটি ফ্রেমওয়ার্ক কোরের হার্ট বলা হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি নূরে আজাদ, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।